মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ, ছবি এমন মনের মতো। নমস্কার, শুরু করছি নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। ত্রিপুরার রাজ্যপালের বক্তব্যে তোলপাড়। সিপিএম কর্মীকে নাক ফাটানোর অভিযোগ। রামমোহন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব। রিসরায় প্রকাশ্যে দিবালোকে গুলি, মৃত এক। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ আরামবাগ। চোখ রাখবো নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। গোঘাটের ভাবাদিঘি নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে, রাজ্যের শাসক গোষ্ঠীর লোকজন চাইছে দিঘি বুঝিয়ে রেল হোক, তখন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ভাবাদিঘির মানুষের পাশে দাঁড়ালেন। ভাবাদিঘির মানুষের আন্দোলনকে সমর্থন জানালেন, এমনকি রেলের লাইনকেও যে ঘুরিয়ে নিয়ে যাওয়া সম্ভব তাও বললেন। যদিও তথাগত রায়ের মন্তব্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেইভাবে আমল দেননি। তারাও জানান এই বিষয়টি রেলের। এক ঝটিকা সফরে হুগলির কামারপুকুরে এসেছিলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার বেলা 10:30 নাগাদ তিনি কামারপুকুর মিশনে আসেন, এখানে পুজো দেন, তারপর মিশন ও মঠ ঘুরে দেখেন। এরপরেই তিনি ভাবাদিঘি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি যতটুকু শুনেছি, যতটুকু সংবাদ মাধ্যম মারফত পড়েছি, সেই হিসেবে বলতে পারি ওই গ্রামের মানুষ যে দাবিতে আন্দোলন করছেন, সেই দাবিকে মান্যতা দিয়ে অন্তত একবার খুঁটিয়ে দেখা দরকার যে কোনো বিকল্প হতে পারে কিনা। বিকল্প হলে ভালো, বিকল্প সাধারণত সম্ভব। তিনি বলেন, আমি ভারতীয় রেলে কাজ করতাম, বেশিরভাগ সময় কলকাতায় মেট্রো রেলে কাজ করেছি। শেষের দিকে ছেড়ে আসার আগে আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, তাই বলতে পারি রেলপক্ষে একটা বিশেষ কোনো অ্যালাইনমেন্টে একবার তৈরি করে তা ঠিক করে তারপর বিকল্প অ্যালাইনমেন্ট করাও সম্ভব, তাই একবার দেখা দরকার। প্রসঙ্গক্রমে তসলিমা নাজরিন প্রসঙ্গে তিনি বলেন, উনি একজন মহিলা লেখিকা, নিজের দেশ থেকে বিতাড়িত, কলকাতায় এসে থাকতেন, এখান থেকেও তাকে জানোয়ারের মতন তাড়িয়ে দেওয়া হলো। তবে ভাবাদিঘি প্রসঙ্গে তথাগত বাবুর বক্তব্য রাজ্যের শাসক গোষ্ঠীর নেতাদের মধ্যে শোরগোল শুরু হয়েছে। গোঘাট 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি মনোরঞ্জন পাল বলেন, উনি ওনার মতন বলেছেন, উনি যদি পারেন তাহলে তো উত্তম কথা, আমাদের কি আর আপত্তি, আমরাও চাই রেল হোক। আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে, এরকম ধরনের আমরা একটা ঘটনা দেখেছি। তসলিমা নাসরিন একজন মহিলা, যিনি নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তিনি কলকাতায় থাকতেন, তাকে একেবারে জানোয়ারের মতন এই শহর থেকে তাড়ানো হয়েছে। তিনি নিজের দেশ ছেড়ে এখানে একটা সাময়িক দেশ খুঁজে পেয়েছিলেন, এই মহিলাকে তাড়ানো হয়েছে। এই ধরনের ঘটনা আমাকে খুবই ব্যথিত করেছে। শুনেছি ভাবাদিঘি বলে একটা জায়গাতে রেলপথ আটকে গেছে, এ সম্বন্ধে আমার অনেক বক্তব্যই আছে। তার কারণ আমি আগে ভারতীয় রেলে কাজ করতাম এবং আমি বেশিরভাগ সময়টা কলকাতায় মেট্রো রেলের প্রকল্পে কাটিয়েছি। তার মধ্যে একেবারে শেষে ছেড়ে যাবার আগে আমি চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলাম। তো রেলের পক্ষে একটা বিশেষ কোনো অ্যালাইনমেন্ট একবার তৈরি করে, একবার ঠিক করে তারপরে বিকল্প অ্যালাইনমেন্ট করা সম্ভব। অতএব ভাবাদিঘিতে যে আমি মানে ব্যাপারটা বিশদে জানি না, কিন্তু ভাবাদিঘিতে যে দাবিতে আন্দোলন হচ্ছে বলে আমি সংবাদ মাধ্যম মারফত পড়েছি, সেই আন্দোলনকে মান্যতা দিয়ে অন্তত একবার খুঁটিয়ে দেখা দরকার যে কোনো বিকল্প হতে পারে কিনা। বিকল্প হলে ভালো।
গোঘাট থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করায় সিপিএম কর্মীকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নয়, অভিযোগ অস্বীকার তৃণমূলের। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করায় সিপিএম কর্মীকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রায় 1.5 মাস ধরে পানীয় জলের অভাব দেখা দিয়েছে পান্ডুয়া, বোসপাড়া সহ পার্শ্ববর্তী এলাকায়। কয়েকদিন আগে বোসপাড়া অবরোধ করে বাসিন্দারা, আজ আবার জলের দাবিতে বেলাতলায় অবরোধ করে। অভিযোগ তৃণমূল নেতৃত্ব সেখানে চড়াও হয়ে রাস্তায় ফেলে মারধর করে সিপিএম কর্মী জয়দেব ঘোষকে, তার নাক ফেটে যায়। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা হয় তার। 1.5 মাস ধরে পানীয় জল পাচ্ছেন না, এটা ঠিক নয়। পাম্পের মোটর খারাপ হয়ে যাওয়ায় জলের সমস্যা হচ্ছে। রাস্তা অবরোধ সমর্থন করি না, এর সঙ্গে তৃণমূল জড়িত নয়। অভিযোগ অস্বীকার করে বলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতি সহ সভাপতি তৃণমূল নেতা অসিত চ্যাটার্জি। প্রায় 1.5 মাস ধরে মানে টোটাল বোসপাড়া থেকে শুরু করে ওপাশে কুলটি মোড় অবধি একটা বিস্তীর্ণ অঞ্চলের টোটাল জলের কোনো মানে জল পাওয়া যাচ্ছে না। তো তৃণমূলের নেতৃত্বের একটা অংশ, তার মধ্যে ওখানে পঞ্চায়েত সদস্য নিজে উপস্থিত ছিলেন সেন্টু, আর পঞ্চায়েত সদস্যার হাজবেন্ড রাজু ঠাকুর, তার সঙ্গে মাধব, সঞ্জয় ঘোষ, এরা সবাই ওখানে উপস্থিত। জটলা কটলা করে নিজেদের লোকগুলোকে সংগঠিত করে এবং তারপরে আমাদের উপরে পুরো হামলা ঝাঁপিয়ে পড়ে। আমাকে সামনে পেয়ে ওই সেন্টু মল্লিক আর রাজু ঠাকুর, এরা হচ্ছে মানে ঘুষি, কিল, চট, নাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। 1.5 মাস ধরে পানীয় জল পাচ্ছে না, এই কথাটা ঠিক নয়। 15-16 দিন ধরে পানীয় জল পাওয়া যাচ্ছে না। তার কারণ একটাই, 30-32 বছর আগে যে মোটর নামানো হয়েছিল সেই মোটর হ্যাঙ্গিং পাইপ ছিঁড়ে পড়ে গেছে। স্বাভাবিকভাবেই সেখানে নতুন করে বোর করতে হবে এবং মোটর ইনস্টল করতে হবে। হুগলির ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ক্ষমতা দখলকে কেন্দ্র করে হুগলির খানাকুলের রামমোহন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় মঙ্গলবার দুপুরে। সংঘর্ষের জেরে মোট 5 ছাত্র আহত হন, তাদের প্রাথমিকভাবে চিকিৎসা করা হয়। তবে এই মারধরের জেরে দোষীদের শাস্তির দাবিতে আহত ছাত্রদের সাথে সঙ্গ দিয়ে অন্যান্য ছাত্রছাত্রীরাও কলেজের অধ্যক্ষের কাছে ধর্নায় বসেন এবং বিক্ষোভ দেখান। যদিও অধ্যক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা তাদের ধর্না ও বিক্ষোভ তুলে নেন। পরিস্থিতি সামাল দিতে কলেজে খানাকুল থানার পুলিশ আসেন। ক্ষমতা দখলকে কেন্দ্র করে ফের মারধরের ঘটনা ঘটল খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে। এই দিন ছিল কলেজের 2য় বর্ষের বাংলা টেস্ট পরীক্ষা। পরীক্ষার মাঝে এই ধরনের বিশৃঙ্খলার জেরে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে সমস্যা সৃষ্টি হয় বলে অভিযোগ। ঘটনার পরই দোষীদের শাস্তির দাবিতে ও সেই সাথে কলেজের শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়ে কলেজ প্রশাসনের কড়া মনোভাব বজায় রাখা সহ বেশ কিছু দাবিতে অধ্যক্ষের অফিসের সামনে ধর্নায় বসে তৃণমূল ছাত্র পরিষদের এই দিনের আক্রান্ত গোষ্ঠীর প্রায় 50 জন ছাত্রছাত্রীরা। যদিও অধ্যক্ষের আশ্বাসে কিছুদিন পর তা তুলে নেয় তারা, তবে এর জেরে আগামী পরীক্ষা সূচির কোনো পরিবর্তন করা হবে না বলে রামমোহন কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। জানা গেছে, রামমোহন কলেজে খানাকুল 1 নম্বর পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ শেখ নয়নের ভাই শেখ রাজেন গোষ্ঠীর সাথে ঘোষপুর এলাকায় ছাত্রনেতা হায়দার আলী গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। গত জানুয়ারি মাসে কলেজ নির্বাচনের সময় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর ব্যাপক মারধরে জড়িয়ে পড়ে। পরিস্থিতির জেরে কলেজ নির্বাচন বন্ধ করতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। তবে তৎকালীন সময়ে খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি ধামাচাপা পড়ে গেলেও 2 গোষ্ঠীর ছাত্রদের মধ্যে এই ঘটনার জেরে মাঝে মধ্যেই এই নিয়ে ছোটখাটো ঝামেলা লেগেই থাকত বলে রামমোহন কলেজ সূত্রে খবর। আর এর জেরেই এই দিন ঘটনা বড় আকার ধারণ করে বলে জানা গেছে। সাধারণ ছাত্রছাত্রীদের উপরে বহিরাগত ছাত্র রয়েছে। আগামী ইলেকশন যখন হয়নি সেই হিসাবে সেই প্রস্তাবটাকে নিয়ে ইঙ্গিত করে ইফটিজিং করা হচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীদের উপর অ্যাটাক করা হচ্ছে। যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছে, সেকেন্ড ইয়ারের পরীক্ষার টেস্ট এক্সামিনেশন চলছে, সেই সময় আমরা
মারপিট হওয়া অবস্থা থেকে প্রিন্সিপালের রুমে আসি আত্মরক্ষার জন্য। আত্মরক্ষায় এসে প্রিন্সিপাল রুমের সামনে থাকি। প্রিন্সিপালের রুমের সামনে বহিরাগত ছেলেরা প্রিন্সিপালের ভিতরে ঢুকে সামনে মারছে, প্রত্যেকটা ছেলেকে মেরেছে, জামা ফামা সব ফাটিয়ে দিয়েছে মেরে। এমনকি বলেছে যে পরেও মারবে, রড কিল। কারা করছে এটা? ওটা ঘোষপুরের ছেলেরা করছে। ঘোষপুর থেকে হায়দার গোষ্ঠীর ছেলেরা এসে এইভাবে মারধর করছে, এমনকি প্রিন্সিপালের সামনেও মারছে। সেই জন্য আজ আমরা এখানে ধর্ণা দিয়েছি, প্রিন্সিপালের রায় নিতে চাইছি। আমার সামনে ঠিক হয়নি, নিচে হয়েছিল। তারপর নিচে হয়ে যাওয়ার পর আমার চেম্বারের এখানে তার অভিযোগ জানাতে এসেছিল। অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে তখনই তারা নিজেদের মধ্যে মারপিট এখানেই শুরু করে। তারপর আমি তাদেরকে বলি আমার কাছে লিখিত কোনো কিছু ছাড়া কিন্তু আমি স্টেপ নেব না, তোমরা এখানে। ওরা কোনো মতে কারোর নাম বলতে চাইছে না। কলেজের এত স্টুডেন্ট, তাদের তো নাম জানা তো সম্ভব না। সেই জন্য তাদেরকে বললাম, তারা আমার সামনে যারা এখানে মারপিট সৃষ্টি করেছে তাদেরকে আমি বলেছি আমি সিসিটিভি দেখে আমি তাদেরকে ব্যবস্থা নেব, তদন্ত কমিটি করে। কিন্তু তারা যখন নাম না বলে আমি চেম্বার থেকে তাদেরকে বের করে দিই, তারা ইমিডিয়েট এখান থেকে বেরিয়ে যাও, কলেজ থেকে বেরিয়ে যাও। ক্যামেরায় লালটু মল্লিকের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন নিউজ 7 দিন। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেটে ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়।
একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। অষ্টাদশ বর্ষে পদার্পণ করল গোঘাটের কামারপুকুরের ক্ষুদিরাম কিশোর সংঘের অন্নপূর্ণা পূজা। গোঘাটের এই কামারপুকুর ছাড়াও একাধিক গ্রামে মা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হয়। অষ্টাদশ বর্ষে পদার্পণ করল গোঘাটের কামারপুকুরের ক্ষুদিরাম কিশোর সংঘের অন্নপূর্ণা পূজা। মহা ধুমধামের সহিত ক্ষুদিরাম কিশোর সংঘ অন্নপূর্ণা পূজা করে আসছেন। গোঘাটের এই কামারপুকুর ছাড়াও একাধিক গ্রামে মা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হয়। গোঘাটের বদনগঞ্জ, বালিদেওয়ানগঞ্জ, হাজিপুর সহ ব্যাঙায় ও ধুমধামের সহিত দেবীর আরাধনায় মগ্ন ভক্তবৃন্দ। গোঘাট থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। মঙ্গলবার আরামবাগ থানা ও আরামবাগ পৌরসভার যৌথ উদ্যোগে আরামবাগ শহর জুড়ে মানুষজনের সেফ ড্রাইভ সেফ লাইভ সচেতনতা প্রচার চলল। মানুষজনকে সচেতন করার পাশাপাশি দুর্ঘটনা প্রবণ এলাকায় গাড়ি আস্তে চালানোর অনুরোধ করা হয়। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা বেড়ে চলায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেফ ড্রাইভ সেফ লাইভ ঘটা করে শুরু হয়েছে। জীবনের মূল্য বোঝাতে প্রশাসনের সর্বত্র লাগাতার প্রচার চলছে। মঙ্গলবার আরামবাগ থানা ও আরামবাগ পৌরসভার যৌথ উদ্যোগে আরামবাগ শহর জুড়ে মানুষজনকে সেফ ড্রাইভ সেফ লাইভ সচেতনতা প্রচার চলল। মানুষজনকে সচেতন করার পাশাপাশি দুর্ঘটনা প্রবণ এলাকায় গাড়ি আস্তে চালানোর অনুরোধ করা হয়। দুর্ঘটনা এড়াতে লিফলেট বিলির মাধ্যমে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। আরামবাগ গৌরহাটির মোড় থেকে আরামবাগ বাস টার্মিনাল পর্যন্ত শোভাযাত্রায় পা মেলান আরামবাগ পৌরপিতা স্বপন নন্দী, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ থানার ইন্সপেক্টর ইনচার্জ অলোক রঞ্জন মুন্সি সহ একাধিক বিশিষ্টজন। শোভাযাত্রা থেকে বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানো ও ট্রাফিক আইন মেনে বাইক চালানোর জন্য অনুরোধ করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশে হুগলি জেলা পুলিশ প্রশাসনের সৌজন্যে আজ আরামবাগ থানা আয়োজন করেছে। গত 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে, আজকে তার দ্বিতীয় দিন। গতকাল আমরা বিভিন্ন গাড়ি চালকদের লিফলেট দিয়েছি। আজকে স্কুলের ছাত্রছাত্রী এবং ক্লাবের ছেলেদের নিয়ে জনপ্রতিনিধিদের সামনে নিয়ে আমরা রাস্তা হেঁটেছি, র্যালি করেছি, বিভিন্ন সতর্কবার্তা জানিয়েছি। এই উদ্যোগ আগামী দিন আরও বড় বড় প্রচেষ্টা আছে। এই উদ্যোগ একটাই আমাদের, মানুষকে সচেতন করা, দুর্ঘটনা যাতে কম ঘটে, মানুষের মৃত্যু যাতে না হয়। আজকের পরিকল্পনা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জনগণকে সবসময় জনগণের কথা ভাবেন। এই কথাকে উনি যেমন স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছেন, যেখানে আমরা মৃত্যুর হারকে অনেকটাই কমাতে পেরেছি। শিশু মৃত্যুর হারকেও কমাতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা হয়েছে। এবং তিনি বিচলিত হয়েছে যে কত দুর্ঘটনায় যেভাবে প্রাণগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই দিকটাকে লক্ষ্য করে 28তম জাতীয় নিরাপদ পথ নিরাপত্তা কর্মসূচিতে আমাদের হুগলি জেলা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। হুগলি জেলার প্রশাসন আমাদের আরামবাগের মানুষকে আজকে অরঙ্গঞ্জের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন আজকের দিনটাকে উনি 11টার সময় স্কুলের ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, চেয়ারম্যান এবং পঞ্চায়েত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটা পথসভার মাধ্যমে থানা থেকে আরম্ভ হয়েছিল, বাস স্ট্যান্ডে শেষ হয়েছে। আরামবাগ থেকে সুজিত রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। প্লাস্টিক ডিমের ভয় পিছু ছাড়ছে না সাধারণ মানুষকে। আবার প্লাস্টিক ডিমের খবর এবার হিন্দ মোটরের নন্দনকাননে। আবার প্লাস্টিক ডিমের খবর এবার হিন্দ মোটরের নন্দনকাননে। সূর্য সাহা পাড়ার দোকান থেকে 20টি ডিম কিনে আনেন। দুপুরে খাওয়ার সময় ডিমের পোচ করতে যান, তখনই দেখেন ডিমের মধ্যে যে মামড়ি পড়েছে তা টেনে ছিঁড়তে গেলে বেশ শক্ত লাগছে। এরপর ভাজা ডিম পুড়িয়ে দেখেন সূর্যবাবু, তাতে নাকি প্লাস্টিক পোড়া গন্ধ বেরোয়। এরপর আর ওই ডিম খেতে সাহস করেননি সূর্য সাহা। তার স্ত্রী জলি সাহা খবরে শুনেছিলেন প্লাস্টিক ডিমের কথা। তার বাড়িতে পোচ করতে গিয়ে প্লাস্টিক ডিমের হদিশ মিলবে ভাবতেই পারেননি। মুখ্যমন্ত্রী অভয় দিয়ে ডিম খেতে বলেছেন, কিন্তু প্লাস্টিক ডিমের ভয় পিছু ছাড়ছে না সাধারণ মানুষকে। কখন দেখলেন এটা? এটা দেখলাম দুপুরবেলা। আমার হাজবেন্ড একটা ডিমের পোচ করে খাবেন, উনি বললেন যে আমি একটা ডিমের পোচ খাবো, তা আমি বললাম যে আপনি বানিয়ে নিন। তো বানাতে গিয়ে তখন বানানোর পর দেখছে
বানিয়ে খেতে বসবে যখন, তখন দেখছে যে মধ্যিখানটা এরকম কিরকম প্লাস্টিক প্লাস্টিক লাগছে। তখন আমাকে দেখে বলছে, দেখো ডিমটা কেন এরকম প্লাস্টিক এরকম লাগছে সাদা সাদা। তখন আমি বললাম যে কি ব্যাপার দেখি। তখন দেখছি যে হ্যাঁ, অন্যদিন ডিম রান্না হয় বা অমলেট করা হয়, যাই করা হোক না কেন এরকম হয় না, তা আজকে হঠাৎ ডিমটা এরকম হলো কেন। দেখে তখন আমাদের সন্দেহ হলো। তখন আমরা পুড়িয়ে দেখলাম ডিমটা যে হ্যাঁ, এটা যে প্লাস্টিকই। তো এরকম ভাবে যদি, আমরা তো সাধারণ মানুষ এসব কিছু বুঝি না, কিন্তু যদি এরকম ভাবে যদি হয়, তো বাড়িতে আজকাল তো সাধারণ সব ঘরেই অসুস্থ কিছু না কিছু আছে, তারপরে এই সমস্ত খাবার দাবারের মধ্যে যদি এরকম বেরোয়, তাহলে বাড়ির বাচ্চারা প্লাস আমরা খেলে তো আরো অসুস্থ হয়ে পড়বো। হুগলির ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অর্মিতা। চোখ রাখবো পরের খবরে। চুচুড়ার পর এবার রিসরা, প্রকাশ্য দিবালোকে চলল গুলি। মঙ্গলবার সকালে রিসরার গান্ধী সড়কে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ। চুচুড়ার পর এবার রিসরা, প্রকাশ্য দিবালোকে চলল গুলি। মঙ্গলবার সকালে রিসরার গান্ধী সড়কে শেখ আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, একটি বাইক করে 3 জন দুষ্কৃতী এসে আলাউদ্দিনকে লক্ষ্য করে 3টি গুলি চালায়। সেই সময় তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, ওই এলাকার একটি পুকুরের দখলকে কেন্দ্র করেই এই ঘটনা। আলাউদ্দিনের নামেও একাধিক থানায় অভিযোগ আছে দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্য। তবে পুকুর নাকি জ্ঞানওয়ার, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। নিহত স্ত্রী স্থানীয় তৃণমূল নেতা আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তথা আফরিন আলীর স্বামী শাকির আলীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ অস্বীকার করেছে ওই তৃণমূল নেতা। ঘটনার তদন্তে নেমেছেন শ্রীরামপুর থানার পুলিশ। बोला है जल्दी आइए, मेरा हस्बैंड हमसे शर्ट मांगा तो हम बोले हम आयरन माने दिए हैं, ठीक है हम आप निकाल के दे रहे हैं। तो हम यहाँ काम कर रहे थे, मेरे हस्बैंड गमछो पहन के बाहर निकले, हम सोचे तालाब के पास जा रहे हैं सब पकड़ने के, इस साइड गए हैं। अब आगे से कौन था, दुश्मन तो सामने ही है, हमको इंसाफ चाहिए। হুগলির ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। কোতুলপুরের তাজপুর সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করতে আসেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। কোতুলপুরের তাজপুর সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করতে আসেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। বাঁকুড়ার ইতিহাস সম্মিলিত প্রসিদ্ধ স্থান জয়রামবাটি ঘুরে দেখেন কামারপুকুর। অনুষ্ঠানের মধ্যেই তাকে অনেকটাই নস্টালজি মনে হয়। অনুষ্ঠানের শুভ সূচনার পর তিনি মঞ্চে বলতে উঠেই অনেকটা আবেগতাড়িত হয়ে ওঠেন। ইতিহাসের এতটা সামনে এসে নিজেকে আর সংযত করতে পারেননি, আবেগতাড়িত হয়ে পড়েন।
আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের সাথে তিনি মিশে গিয়ে অনেক মূল্যবান কথা উপহার দিয়ে যান কচিকাঁচাদের। আজকে এই পুণ্যতিথি, অন্নকূটা পুজো, কালকে রামনবমী, এর মধ্যে আজকে আমার হলো কামারপুকুর দর্শন, জয়রামবাটি দর্শন, তার সঙ্গে উপরি পাওনা হলো এই সরস্বতী শিশু মন্দিরে আসা। এখানে এসে যে আমার কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এই বাচ্চাদের মুখ দেখলে আমাদের মতন বয়স্ক লোকেদের একটা অন্য অনুভূতি হয় যে এই একটা সংস্থা যেখানে জাতীয়তাবাদের ভিত্তিতে, যেখানে সৎ চিন্তার ভিত্তিতে, যেখানে আমাদের দেশের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের ভিত্তিতে রামায়ণ, মহাভারত, যে বেদ, গীতা, পুরাণ ইত্যাদি পড়ানো হচ্ছে এবং সেইটা পড়ে আজকে যে কচিকাঁচারা দেশের নাগরিক হয়ে উঠছে, এই চেষ্টার প্রশংসা করবার ভাষা আমার নেই। আজকে এর ওপরে নানা রকম আক্রমণ সাজানো হচ্ছে, আমরা খবর পাই। কোনো আক্রমণ টিকবে না, কারণ এই দেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ওতপ্রোত হয়ে আছে দেশের অতীতের সঙ্গে। দেশের বেদ, গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদির মধ্যে। বাঁকুড়ার ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।